আরেকটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরও দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি, আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুসানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে। এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন, তারা করবেনি, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার করবে, কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে, সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল, তখন আমি প্রতিবাদ তো যা করার করেইছিলাম সংবাদ মাধ্যমে, তাছাড়াও আমি একটা উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছি শ্রী সুকান্ত মজুমদারকে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা, যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে, আমার পুত্র যদিও বাইরে থাকে। তো এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিমানের পাহাড়ে নামিয়ে রাখার পরেই রিপাবলিক বাংলার সাংবাদিককে এক্সক্লুসিভলি কি বলেন তাপস রায়, শুনুন। দাদা আপনি কি এই মুহূর্তে তাপস রায় রিপাবলিক বাংলাকে বললেন তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা। দাদা দল বদল করবেন, দলে জয়েন করবেন, আগে ইস্তফা দিই। এই মুহূর্তে তাপস রায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভার দিকে যাচ্ছেন এবং তিনি সাফ জানালেন যে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন। তিনি আগে ইস্তফা দেবেন, তারপরে দল বদল করবেন কিনা, মানে কোন দলে জয়েন করবেন কিনা সেটা তিনি ভাববেন। এই মুহূর্তে তাপস রায় রিপাবলিক বাংলাকে বললেন তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা। আগে ইস্তফা দিই। এই মুহূর্তে তাপস রায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভার দিকে যাচ্ছেন
এবং তিনি সাফ জানালেন যে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, তিনি আগে ইস্তফা দেবেন, তার জয়েন করবেন। আগে ইস্তফা দিই। এই মুহূর্তে তাপস রায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভার দিকে যাচ্ছেন এবং তিনি সাফ জানালেন যে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, তিনি আগে ইস্তফা দেবেন, তারপরে দল বদল করবেন কিনা, মানে কোন দলে জয়েন। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন বিধানসভায় পৌঁছানোর পরের ছবি দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ এই ছবি দেখতে পাচ্ছেন। বিধায়ক পদে ইস্তফা, সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সে খবর পাবো আমরা। বিধানসভায় এই মুহূর্তে রয়েছেন তাপস রায়। তাপস রায় বিধানসভায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। অভিমানী তাপস রায় তিনি পদত্যাগ করছেন, বিধানসভায় পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই ইস্তফার খবর আমরা হয়তো পাবো। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই বিধানসভার অন্দর থেকে হয়তো সেই খবরটাই পাবো। তৃণমূল বিধায়ক ছিলেন এতদিন তাপস রায়, এবার আর নেই। এই খবরটা হয়তো আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা। অধ্যক্ষের ঘরে এই মুহূর্তে রয়েছেন তাপস রায়, বিধানসভার অধ্যক্ষের ঘরে রয়েছেন এবং তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন নিজের বাড়িতে। সেখানে কার্যত 23-24 বছর ধরে দলের সঙ্গে যে সম্পর্ক, সেই 23-24 বছরের তৈরি অভিমানের পাহাড় নামিয়ে রেখে দিলেন সাংবাদিকদের সামনে। তারপর রিপাবলিক বাংলার সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাপস রায় জানান তিনি ইস্তফা দিতে যাচ্ছেন এবং ইস্তফা দেওয়ার পরে তিনি অন্য কোনো দলে যোগদান করবেন কিনা তা ঠিক করবেন। আরও একবার শুনে নেব রিপাবলিক বাংলার সাংবাদিককে এক্সক্লুসিভলি কি জানিয়েছেন তাপস রায়। দাদা আপনি কি এই মুহূর্তে তাপস রায় রিপাবলিক বাংলাকে বললেন তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভায় ইস্তফা। দাদা আপনি কি দল বদল করবেন, দলে জয়েন করবেন? আগে ইস্তফা দিই। এই মুহূর্তে তাপস রায় ইস্তফা দিতে যাচ্ছেন, বিধানসভার দিকে যাচ্ছেন এবং তিনি সাফ জানালেন যে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন, তিনি আগে ইস্তফা দেবেন, তারপরে দল বদল করবেন কিনা, মানে কোন দলে জয়েন করবেন কিনা সেটা তিনি ভাববেন। আর কিছুটা সময়ের অপেক্ষা, অধ্যক্ষের ঘরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিধায়ক তাপস রায় এবং আর কিছুক্ষণ পরেই হয়তো সেই খবরটা আমরা পাবো। যে কথা তিনি জানিয়ে গেলেন যে ইস্তফা দিতে চাইছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রাক্তন বিধায়ক হয়ে যাবেন তাপস